আজকে ভিডিও শুরুতেই থাকছে আমি আমার শ্বশুরকে কিভাবে চুল কেটে দেই সেই ভিডিও থাকছে। পাট শাক ভর্তা রেসিপি, অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আরও থাকছে অনেক কিছু রেসিপি। তো প্রথমেই আমি দেখাচ্ছি, আমি ভিডিওটা করেছি, হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, আবার অনেকেই ভালো মনে করবেন, সেটা তো আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা এই জন্যই করলাম, আমি বহুবার আমার শ্বশুরকে অনেক বছর ধরেই এভাবে সেবা করি, বা চুল কাটা বলেন, বা দেখা যায় যে মুরব্বীদের যে গোসল করানো, এগুলো আমি বহু বছর ধরে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যখনই সুযোগ দেয় আমাকে করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কাটতে লাগিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এক হাত দিয়ে একটু ক্যামেরা ধরতে পারছিলাম না। তখন আমার পাশের ভাবি সে এসে আমাকে একটু সাহায্য করেছে, এই জন্যই আমি চুলটা কাটানো দেখালাম। আর এটা আমি কার জন্য কাটছি আমি সেটাও বলবো। এটা আমি একান্তই আমার হাজব্যান্ডের জন্য এই কাজটা করে থাকি, কারণ আমি চিন্তা করি যদি কোনো একদিন আমার হাজব্যান্ড এরকম মুরব্বি হয়ে যায় বা বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে তার সেবা কে করবে? কাউকে না তো কাউকে করতে হবে। কারণ মানুষ যখন মুরব্বি হয়ে যায় বা বয়স্ক হয়ে যায়, তখন তারা একদমই ছেলে মানুষের মতো, বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়। আর আমি শুধু আজকে করতেছি এই জন্য আপনাদের দেখাচ্ছি না, বহু বছর ধরেই ইনশাল্লাহ এভাবে কাজ করি, সব সময় চেষ্টা করি তাদেরকে যতটুকু পরিমাপ সেবা করার চেষ্টা করি, এবং এটা মন থেকেই করার চেষ্টা করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত এই ধৈর্যটা দিছে, বা এখনও করতেছি, আগামীতেও যেন করতে পারি। আপনারা দোয়া করবেন। আমার হাজব্যান্ডের জন্য আমি এই জন্যই বললাম, উনি চাইলে কেটে দিতে পারতো, এর আগের বার উনিই কেটে দিয়েছিল, কারণ উনি একজন জব হোল্ডার্স। আর যদি কালে একজন মানুষ জব করে, সে সপ্তাহে একদিন ছুটি পায়, আরও অনেক সাংসারিক কাজ আছে, ঝামেলা আছে, আর দেখা যায় চুলটা কাটতে হয় দুপুর টাইমে, নয়তো সকাল টাইমে। আর পরিচিত সেলুনওয়ালারে ফোন দিয়েছিলাম, উনি দোকান রেখে আসতে পারবে না, উনিও হয়তো রাতে আসার কথা বলে, আর ওই টাইমে চুল কাটলে তো আমি গোসল করাতে পারবো না, যার কারণে আমি গোসল করানোর আগেই আমাকে এগুলা চুল কাটা বলেন, শেভ করা বলেন, এগুলো আমি করে দিই। এতে আমার একটু লজ্জাবোধ মনে হচ্ছে না আমি মিডিয়ার সামনে বা চ্যানেলে বলতেছি, কারণ একটা মেয়ে মানুষ শুধু একটা পরিবারকেই সামলায় না, পরিবারের সকল সম্পর্ককেই সে ঠিক রাখতে পারে। আর হাজব্যান্ডের অর্ধেক কাজ স্ত্রীকে করতে হয়, এই জন্যই, কারণ উনি চাকরির জন্য বা কর্মক্ষেত্রে বাহিরে থাকতে হয়। তো সে যদি ঘরে বসেই বা এগুলা করে, তাহলে বাহিরের কাজ কখন করবে? যার কারণে আমি কখনোই তার জন্য কোনো কাজ ফেলে রাখি না, আর আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর এটা শুধু কাজই না, এটা একজনের সেবা। আর এটার মাঝে দুইটা ফল আছে। একটা আশা করি যে হয়তো আমি যদি এখন মারা যাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই কোনো না কোনো পুরস্কার পাবো। আর যদি আমি বৃদ্ধ বয়সে থাকি, তাহলে আমার হাজব্যান্ড অথবা আমি, এই সেবাটা আমাকে কেউ না কেউ করবে। তো আমরা সবাই নিজের স্বার্থের জন্যই যা কিছু করে থাকি। যে যতই বলুক আমি করব কেন, এটা ভুল ধারণা। সবারই এ ধরনের কাজ করা উচিত, সাথে সকল আত্মীয়তার সম্পর্ককে সম্মান রেখে সবারই সেবা যত্ন সবাই করা উচিত। শুধু বললে হয় না যে আমি করব কেন, ওনার ছেলে করে না, ছেলেরা কেউ কিছু করতে পারে না। কারণ একজন ছেলে মানুষ বাহিরে কাজ করে, তার ওয়াইফ যদি সব কিছু ঠিক না রাখে, সে কখনোই ঠিক রাখতে পারবে না। কথাগুলো এই জন্যই বললাম আপনাদের কাছে। হয়তো আমার ভিডিওটা জানি অনেকেই দেখে না, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই পর্যায়ে আমি আজকে এতটুকুই বললাম, আমরা সবাই অন্যের জন্য না, নিজের জন্য হলেও মানুষকে সাহায্য করব, উপকার করব, সেবা করব। তো যাই হোক, চলে আসলাম। আজকে অনেক রান্না, কিন্তু সবগুলা দেখাতে পারি নাই, শুধু পাট শাকের ভর্তাটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি পাট শাকগুলো কুটে ধুয়ে নিয়েছি, আর আমি এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এই শাকগুলোকে সিদ্ধ করে আমি সব কিছু আগে ধুয়ে টুয়ে রেখেছিলাম।
এখন চুলায় বসিয়ে দিলাম সিদ্ধর জন্য। আর এটা শুধু সিদ্ধ করব হালকা একটু লবণের ছিটা দিয়ে। অন্য প্রসেসগুলা পরবর্তী টাইমে করতে হবে, এটা আগে প্রথমে সিদ্ধ করতে হবে। আমার ভিডিও অনেকেই দেখে না, শুধু কমেন্ট করে যায়, এতে আমার কোনো কষ্ট নেই। কারণ যে যেমনটা তার ঠিক সেমনটাই করতে ইচ্ছা করে। তবে আমি সবার ভিডিও ইনশাল্লাহ দেখি, অন্তত পক্ষে নর্মালি আমি অনেকের ভিডিও মিস করি না, ছেড়ে রেখে দেই হয়তো কাজে ব্যস্ততা থাকলেও। কিন্তু যদিও একদম নিম্নপক্ষে দেখলেও তাদের আমি লং ভিডিও যদি বেশি হয় তাহলেও আমি 5 থেকে 7 মিনিট দেখি, কারণ আমি জানি 1 মিনিট সময় তাদের কতটা মূল্যবান। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য, সবাই এসে শুধু কমেন্ট করে চলে যান, আসলে কমেন্টের দিক তাকান না। একটা ভিডিওতে যদি 15টা ভিউ হয়, কমেন্ট যদি 30টা হয়, এখানে আসলে আমি যে বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে মানুষকে বিশ্বাস করার আগে অবিশ্বাস করতে শিখো, তাহলে কষ্ট পাবা কম। আসলে আমি সেটাই করি, আগে অনবিশ্বাস করি, অবিশ্বাসটা মনে রাখি। কারণ এখানে কে আমার ভিডিও দেখেছে কে না দেখেছে আমি কোনোটাই কনফার্ম না, তাই জন্য আমি সবার ভিডিও দেখি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন আমাকে অবশ্যই আমার আশাগুলো পূরণ করার তৌফিক দান করবেন। তো কথা বলতে বলতে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু যদি রান্নার কথা বলি তাহলে অন্য কথা বলতে পারি না। আর আমি অবশ্যই চাই আমার কথাগুলোর মাঝে কারো না কারো যেন মনের ভিতরে একটু হলেও জায়গা করতে পারে, যে আসলেই বাস্তব জীবন। আর আমি যা কিছু বলি আমি বাস্তবতা নিয়ে বলি। স্বপ্নর জগতে বাস করি না, কল্পনার জগতেও বাস করি না। কল্পনা একটা জিনিস, স্বপ্ন আর একটা জিনিস। স্বপ্ন দেখে 2 ধরনের মানুষ। কেউ কাজ করে স্বপ্ন দেখে এই কাজটা করে আমি বড় হব, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। আর কল্পনা করে আমার যদি এটা থাকতো ওটা থাকতো, আসলে ওই পর্যন্ত পৌঁছাতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমি পরিশ্রমে বিশ্বাসী, কল্পনাতে নয়। তো আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলোকে এভাবে সুন্দর করে ভেজে নিব। আসলে মরিচটা আমার দেওয়া হয়ে গেছিলো, অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম। তো আমরা শুকনো মরিচ সবাই ভাজা জানি। তো যাই হোক, এভাবে আমি ভর্তাটাও বানিয়েছি। আর ভর্তাটার কথা কি বলবো, অসাধারণ দুর্দান্ত মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। পাট শাক ভাজি খেয়ে থাকি, রান্না খেয়ে থাকি, ভর্তাটাও আজকে খেলাম। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কথার মাঝে কোনো ভুল হইলে আপু ভাইয়েরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আমার ওয়াচ টাইমটা একদমই কম হচ্ছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ এই জন্যই করি, আপনারা যদি সাহায্য না করেন কিছুই করতে পারবো না। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, একটু ধৈর্যের সাথে দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটা হয়তো হবে না। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধই করতে পারি, তাকদির আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। একটা কথা আছে, তাকদিরের চেয়ে বেশি, সময়ের চেয়ে আগে। আশা করা ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আশায় রাখছে, হয়তো কোনো একদিন দিবে। তো যাই হোক, এই ভর্তাটাকে আমি এখন বেটে নিব। আর এর মাঝে দেখিয়ে দিয়েছি মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আলু ভর্তা করেছি, আর পাট শাক ভাজি না ভর্তা, সরি। তো যাই হোক, আজকে ছিল এই রান্না। আর যেহেতু গ্যাস থাকে না, তাড়াহুড়ো করে সকালেই সব কিছু করে ফেলি। তো আপনাদের কাছে কেমন লাগলে কমেন্টে জানাবেন। কথার মাঝে অনেক ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন। আমার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।